এবারে বিশ্বকাপে চমক দেখিয়ে দল ঘোষণা করলেন ভারত। এবারে বিশ্বকাপে চমক দেখিয়ে দল ঘোষণা করলেন ভারত। এবং মজার বিষয়টা হচ্ছে কিং কোহলি কিন্তু বিশ্বকাপ দল স্কোয়াডে কিন্তু আছে। ভারতের স্কোয়াডে বর্তমান বিশ্বকাপে স্কোয়াডে কিং কোহলি কিন্তু আছে। চলেন আমরা একবার শুনেছি কে কে আছে বর্তমান 15 সদস্য স্কোয়াডে। কিং কোহলি, রোহিত শর্মা কিন্তু ক্যাপ্টেন এবং হার্দিক পান্ডিয়া কিন্তু ভাইস ক্যাপ্টেন। আইপিএলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে কিন্তু নানান রকমের কথা হয়েছে এবং ভারত চমক দেখে কিন্তু হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন দিছে। মজার বিষয়টা হচ্ছে ভারতে হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন দিছে, এটা খুব মজার বিষয়। এটা কখনো কেউ কল্পনা করে না যে হার্দিক পান্ডিয়াকে ভারত এবার টি-20 ওয়ার্ল্ড কাপে ভাইস ক্যাপ্টেন দিবে। জয়সওয়াল, সূর্য কুমার, ঋষভ পান্ট কিন্তু অনেকদিন পর কিন্তু দলে আসলো এবং আইপিএলে কিন্তু দারুণ ফর্মে আছে। এবং এই ঋষভ পান্ট কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, মামা কিন্তু আল্লাহর রহমতে কিন্তু মামা কিন্তু বেঁচে গেছে, এটা মামার জন্য অনেক শুকরিয়া। স্যামসাং ডুবের কথা যদি বলতে যাই, চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ মাতাচ্ছে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ডুবে মামা কিন্তু দারুণ মাতাচ্ছে। সেজন্য হয়তো ভারতের ক্রিকেট বোর্ড তাকে স্কোয়াডে রাখিয়েছে, 15 সদস্যের স্কোয়াডে কিন্তু তাকে রাখিয়েছে। এবার জাদেজা, অ্যাক্সার প্যাটেল, কুলদীপ, চাহাল, হরদীপ সিং, বুমরা, সিরাজ এবং রিজার্ভে রাখিয়েছেন শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আমেশ খান। মজার বিষয়টা হচ্ছে শুভমান গিলকে কিন্তু বিশ্বকাপে স্কোয়াডে রাখে নাই ভারত, এটা কিন্তু মজার বিষয়। এই শুভমান গিল কিন্তু দুর্দান্তভাবে ফর্মে আছে এবং এই শুভমান গিলকে কিন্তু ভারত এবারের স্কোয়াডে রাখে নাই, এটা কিন্তু মজার বিষয়। দুঃখজনক হলে সত্য, এটাই সত্যি। যাদের স্কোয়াডে থাকা কথা এবার ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার হয়ে যাদের স্কোয়াডে থাকার কথা কিন্তু দিন শেষে তারাই নাই। আমরা যদি নামের দিকে তাকাই তাহলে আমরা কিন্তু অবাক হয়ে যাব, পুরা কান্ট্রি কিন্তু অবাক হয়ে যাবে। ইন্ডিয়ার এই স্কোয়াড দেখিয়ে তারা কিন্তু অবাক হয়ে যাবে, অলরেডি তারা অবাক হয়ে গিয়েছে এবং অনেক গণমাধ্যমগুলো তাদেরকে নিয়ে নিউজ করতেছে। তিলক বর্মা, শ্রেয়া আয়ার এদের কিন্তু দলে থাকার কথা কিন্তু দিন শেষে এরাই নাই। বা KL রাহুল মামারও কিন্তু থাকার কথা, এই মামাও কিন্তু নাই। দুর্দান্ত ফর্ম আছে মামা, কিন্তু দিন শেষে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার হয়ে খেলতে পারতেছে না। মামার জন্য কিন্তু হতাশ। আমি অনেক আশা করছিলাম যে KL রাহুল কিন্তু এবারের স্কোয়াডে থাকবে, কিন্তু না, দিন শেষে মামা কিন্তু ফুল প্যাকেট রাস্তায় ড্রেনেজে বাজারে। আর একটু যদি আমরা তাকাই, ঈশান কিষানের কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে থাকার কথা, মামার তো দুর্দান্ত ফর্ম, কিন্তু দিন শেষে মামাও কিন্তু স্কোয়াডে নাই। ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ 15 সদস্য কিন্তু ঘোষণা করছে, সেখানে কিন্তু ঈশান কিষান মামা কিন্তু নাই। এবং ফাস্ট বোলিং এর দিকে যদি আমরা একটু তাকাই, সেখানে কিন্তু মোহাম্মদ সামি কিন্তু নাই। সামির ইনজুরির কারণে কিন্তু মামা কিন্তু দলে থাকতে পারলো না। মামার জন্য হতাশ। মামা যেভাবে এশিয়া কাপে, বিশ্বকাপে যেভাবে মাতিয়েছিল, ভারতকে যেভাবে মামা কন্ট্রিবিউট করছিল, ওই হিসেবে যদি থাকতো তাহলে বিশ্বকাপটা মামারা নতুন একটা স্বপ্ন দেখতো, কিন্তু না, সে জায়গায় কিন্তু সামি মামা কিন্তু নাই। এটা মামার জন্য হতাশ। এই হয়েছে ভারতের ওয়ার্ল্ড কাপের 15 সদস্যর নাম। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।